বন্ধুরা, মনে হচ্ছে না দুইটা পান পাতা, গরম গরম পান পাতা। আর এই পান পাতা দেখে আমার একটা গান মনে পড়ে গেল। আমি বধূ সেজে থাকবো, তুমি পালকি নিয়ে এসো, শুভ দৃষ্টি বিনিময়ে শুধু মিষ্টি করে হেসো। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী প্রতিদিনের মতো হাজির হলাম আজকে একটি সুন্দর রেসিপি নিয়ে। আর আজকে বানাবো পালং পরোটা। শাক খেতে চায় না অনেকে, শাক খেতে ভালো লাগে না, বিশেষ করে পালং শাকটা খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু আজকে পালং শাক দিয়ে আমি পরোটা বানাবো। একদম ইউনিক একটি রেসিপি। এই রেসিপিটা কিন্তু একদম মিস করা যাবে না, বাচ্চা থেকে বড় সবার জন্য যেরকম স্বাস্থ্যকর সেরকম পুষ্টিকর। আর এরকম ধরনের একটা পরোটা যদি আপনি ডাইনিং টেবিলে বানিয়ে রাখেন, দেখতে একদমই অন্যরকম লাগবে। মানে খুবই সুন্দর সবুজ একটা পরোটা, একদম আনকমন না বন্ধুরা? তাই কেউ কোথাও না গিয়ে আজকে পরোটার রেসিপিটা দেখতে থাকুন। আজকের রেসিপি একদম মিস করা যাবে না। তো চলে আসুন পরোটাটা বানিয়ে ফেলি, একদম সহজ। প্রথমে আমি পালং শাকটি গরম জলে 2 মিনিট ভাপিয়ে ব্লিন্ডার করেছি। আর ব্লিন্ডার করার সময় 1 টুকরো পেঁয়াজ, 2 টুকরো রসুন আর 2টা কাঁচা ঝাল দিয়ে খুব সুন্দর করে ব্লিন্ডার করে নিয়েছি, একদম ফিনিশ করে। আপনারা শিলপাটায়ও বেটে নিতে পারেন, কোনো ব্যাপার নেই বন্ধুরা। এরকম বাড়িতে ময়দার পরোটা বানান, ঠিক সেরকম ভাবে এই পালং পরোটাটা আপনারা বানাবেন, শুধু অ্যাড হবে পালং শাক। তো চলে আসুন, কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিই। দাঁড়ান দাঁড়ান, আস্তে আস্তে একটা কথা বলে দিই, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিন। আরো একটা কাজ করতে হবে বন্ধুরা, একটা লাইক করে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন, সেজন্য শেষ পর্যন্ত দেখতে হবে শেয়ার করার জন্য। তো আসুন, কথা না বাড়িয়ে দেখে নেই পালং পরোটা বানানোটা কতটা সহজ আর কিরকম ভাবে বানাচ্ছি। চলে আসুন চলে আসুন, দেরি করা যাবে না, তাড়াতাড়ি বানাতে হবে, তাড়াতাড়ি। বন্ধুরা, আমি কিন্তু এখানে পালং শাক নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো। বন্ধুরা, আমি এখানে পালং শাক 2 মিনিট গরম জলে সেদ্ধ করে আর 2 মিনিট গরম জলে সেদ্ধ করে ব্লেন্ডার করেছি। ব্লেন্ডার করার সময় আর একটু দিয়েছি পেঁয়াজ আর রসুন আর 2টা কাঁচা ঝাল। আর এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেবো তেল 1 টেবিল চামচ মতো। আপনারা এটা চাইলে আটা ময়দা 2টা দিয়ে করা যাবে, কোনো ব্যাপার নেই। এবার দিয়ে দেবো ময়দা। ময়দা দিয়ে পরোটা করলে খেতে ভালো লাগে, এই আর কি। তো প্রথমে এটুকু দিয়ে আগে মেখে নেবো। এরকম সবুজ হচ্ছে দেখুন বন্ধুরা, এটা যেরকম পুষ্টিকর খেতে সেরকমই স্বাস্থ্যকর। আরো একটু লাগবে। আমি এখানে 1 আটি পালং শাক নিয়েছি। 1 আটি পালং শাক আমাদের এখানে 30 টাকা নিয়েছে। আরো একটু লাগবে ময়দা। প্রায় 1 আটি পালং শাকে আমার 3 বাটি ময়দা লেগেছে বন্ধুরা। সুন্দর একটা ডো বানিয়ে নিয়ে ফিরে আসছি। এই যে বন্ধুরা, আমি শক্ত ডো তৈরি করে গোল গোল লেচি তৈরি করে নিয়েছি। আর এবার আমি এগুলো পরোটার মতো করে বেলে নেবো আর ধনেপাতা ছড়িয়ে ছড়িয়ে দেবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, একদম সবুজ কালার হয়েছে, দেখতে অন্যরকম, খুবই পুষ্টিকর, খুবই সুন্দর দেখতে হয়েছে। তো আসুন এবার বেলে নিই। হয়ে গেছে একটা পরোটা। এক এক করে আমার সবগুলো পরোটা বেলা হয়ে গিয়েছে। আর কত সুন্দর যে দেখাচ্ছে, মনে হচ্ছে কোনো গাছ থেকে সবুজ পাতা অথবা ঘাস, ফুল যাই বলেন পড়েছে। দেখাচ্ছি কত সুন্দর হলো। এই যে বন্ধুরা পরোটাগুলো এই যে বন্ধুরা পরোটাগুলো আমার সব বেলা হয়ে গিয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে, একটু দেখুন। এবার জাস্ট তেল অথবা ঘি ভালো করে ভেজে নেব। এই যে দেখুন কত সুন্দর সবুজ সবুজ কালার। তাওয়া বসিয়ে দিয়েছি চুলোয় বন্ধুরা, আর এবার একটা পরোটা দিয়ে দিলাম, সুন্দর করে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হলো। আমি একটু তেল দিয়ে দিলাম। পরোটাগুলো যা কালার হচ্ছে না, ছেলে ভাববে কি নাকি বানিয়েছি ওর জন্য। ছোট মানুষরা না ভীষণ মজা করে খাবে এই পরোটাটা। আমি খুব সিম্পল ভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি, আপনার বাড়িতে অবশ্যই একদিন কিরকম ভাবে ট্রাই করবেন। অল্প অল্প তেল দিয়ে পরোটা বানাবেন। দেখেন আবার কত সুন্দর ফুলে উঠছে, আমি অল্প তেল দিচ্ছি তাও। এই যে দেখেন কত সুন্দর হচ্ছে পরোটাগুলি। আহা, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু বন্ধুরা। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে খেতে আরো ভালো লাগবে। এটার সাথে আর কোনো সবজির প্রয়োজন হবে না, শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে।
ব্যাস, তৈরি হয়ে গেল আমার পালং পরোটা। ভেজে একটা পরোটা ভেজে আমি তুলে নিয়েছি বন্ধুরা। এবার আরো একটি পরোটা আমি দিয়ে দিয়েছি, আর এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে আপনাদেরকে দেখাবো লাস্ট কত সুন্দর হচ্ছে পরোটাগুলি। অল্প অল্প তেল দিচ্ছি আমি, বেশি তেল দিয়ে ভাজবো না। আপনারা চাইলে এরকম সেম ভাবে লুচিও তৈরি করে নিতে পারেন। খুবই সুন্দর হচ্ছে আমার পরোটাগুলি। একটু তেল দিলে বন্ধুরা ফুলে ফেটে উঠছে। তো এভাবে করে সবগুলো আমি ভেজে নিয়ে ফিরে আসছি। এই যে বন্ধুরা, আমার কিন্তু পালং পরোটাগুলো রেডি হয়ে গিয়েছে, আর একদম একটা একটা বড় বড় পান পাতার মতো দেখতে লাগছে। কলা পাতার উপরে কোনটা আমার পরোটা আর কোনটা কলা পাতা যেন বুঝতে অসুবিধা হচ্ছে। দুইটার কালারই মিলেমিশে খুব সুন্দর একটা পরোটা হয়েছে, দারুণ গন্ধ বেরোচ্ছে। আর কি বলবো বন্ধুরা, এরকম সুন্দর পরোটা যদি ডাইনিং টেবিলে থাকে তাহলে তো আর কিছুই লাগবে না। বন্ধুরা আমার তো পালং পরোটা বানানো শেষ হয়ে গিয়েছে, আর আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি। একদম পরোটার মতো, কিন্তু সবজি ভরা পরোটা। চাইলে ডিম ভাজা যে কোনো তরকারির সাথে খেতে পারবেন, তরকারি এমনি কোনো প্রয়োজন হবে না। খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লাগবে। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, বাচ্চারা খুব মজা করে খাবে আর এটা দেখলে ভীষণ খুশি হয়ে যাবে। তো আজকের মতো আমি চলে যাচ্ছি, দেখা হবে নতুন রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন, দেখতে থাকুন তনুর রান্নাঘর। ভীষণ লেগে গেছে, আপনারা বেশ আমার কথা মনে করছিলেন। বন্ধুরা এরকমই নিত্য নতুন রেসিপি পেতে হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো আসি। আ আ আ আ উফ, চলে আসছে। আর এই যে অতনু বেশ খুশি, এটা খাও। ঠিক আছে, ধরো এবার থালাটা।